সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রথম কাজ থেকে সেটা হচ্ছে বিছানা রেডি করা। বাড়িতে থাকাকালীন তো এটাই প্রথম কাজ হতো, কিন্তু বাবার বাড়িতে আসার পর থেকে এই কাজটা থেকে বিরত ছিলাম। বোনই বিছানা পাটগুলো প্রত্যেকদিন গুছিয়ে ঠিকঠাক করতো। আর দিদি ওরাও তো পুরী যাওয়ার আগে দিদি আর বোন ওরাই করে দিত। আমি টুকিটাকি হেল্প করার মধ্যে কাকিমাকে রান্নাবান্নাতেই হেল্প করতাম। যেহেতু আজ কেউ বাড়িতে ছিল না, দিদি গিয়েছে পুরী আর এদিকে বোন গিয়েছে কলেজ, তো তাই আমি একটুখানি হেল্প করলাম। তারপর এখানে বাইরে কটা বালিশপত্র রোদ্রে দিতে এসেছিলাম, আর তখন বাইরে দেখলাম যে বাড়ির যে ভাঙা হয়েছিল ওখানে বাড়ির নতুনভাবে কাজ শুরু হবে, তার জন্য এখানে ওই মার্কিং করা হয়ে গিয়েছে। বাড়ির গর্ত মানে ভিতের জন্য যে গর্তগুলো হয় সেগুলোই খোলা হবে। আর এখানে আমি এসেছিলাম এখন পেঁপে পাড়তে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি রোদে দিয়ে দিলাম। সমস্ত নয়, দুটো তিনটে বালিশ রোদে দিয়ে দিলাম, কারণ অনি হচ্ছে যে বিছানাতে একটুখানি হিসু করে দিয়েছে। অ্যাকচুয়ালি হিসু করেনি, মানে ডাইপারটা যা খুলেছি তো হিসু পেয়েছিল তো করে দিয়েছি। একটু সাইডটাতে বালিশের পড়ে গিয়েছিল, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি এক্ষুনি, তো পড়ে গিয়েছিলো, তো ওগুলো একটুখানি রোদ্রে দিয়ে দিলাম। তারপরে এখন আমাদের যেহেতু ব্যালকনিতে চলে এসেছি, এই যে ব্যালকনি, আর এই যে ব্যালকনি থেকে পেছনে এই যে পেঁপে গাছ, পুরো গাছ ভর্তি পেঁপে। এই যে পেঁপে গাছটা পুরো গাছ ভর্তি পেঁপে রয়েছে। তো অনেক জন্য কাকিমা রান্নাটা বসাবে, ওর যে মানে সেদ্ধ ঝোল তরকারিটা হয় দুপুরের জন্য, তার জন্য একটা পেঁপে নেবে বলেছিল, আর আমাকে বলেছিল একটা পেঁপে পাড়তে। তো পেঁপে গাছটা এখান থেকে দেখাচ্ছে অনেকটা সামনে, মনে হচ্ছে হাত দিয়ে পেরে নেবো, কিন্তু সম্ভব হচ্ছিল না। আর আমার কাছে এখন কোনো লাঠিও নেই যে আমি এটা পারবো। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে লাঠি দিয়ে এখান থেকে পেঁপেটা পেরে দেবো, আর নিচে হচ্ছে যে পেঁপেটা থেকে নিচ থেকে পেঁপেটা গুঁড়িয়ে নেওয়া হবে। তো এখন যাবো নিচে, অনেক চলে গিয়েছে ওর মাঝিমণির সাথে গিয়ে। ও যেহেতু সকালবেলা উঠে একটুখানি জল খায়, তো জল খেয়ে নিয়েছে। আর সকালবেলা ব্রেকফাস্টে আজকে ওটস অমলেট বানাবো অনেক জন্য, তো সেটার জন্যই হচ্ছে যে কাকিমা ডাকছে আমাকে, কারণ ওটস অমলেটটা কাকিমা ওরা ঠিকঠাক হচ্ছে যে বানাতে পারে না, মানে বোন বানিয়ে দেয়, আর বোন যাবে কলেজে, তো আমি বানাবো। একবার কাকিমাকে দেখিয়ে দিলে কাকিমা ঠিক বানিয়ে নেবে, তো আমি যাব ওই জন্য, মানে আমিই বানাবো, তো ওই জন্য এখন যাচ্ছি নিচে। আর যাওয়ার সময় বলেছিল পেপারে পারতে, হচ্ছে না, আমি নিচ থেকে গিয়ে পেরে নেবো। নিচে যাওয়ার আগে এই হচ্ছে বিছানা। নিচে যেহেতু বিছানা করে সব ঘুমানো হচ্ছিল, তো নিচের বিছানা ওঠানো হয়নি, আর আমাদের বিছানাও সেরকম মশারিটা তুলে দিয়েছি, কারণ অনি মশারির ভেতরে বেশিক্ষণ থাকতে চায় না ঘুম থেকে ওঠার পর। তো মশারিটা এক সাইড করে রেখে দিয়েছি, এটাও এরকম রয়েছে। এখন একটুখানি বিছানাগুলো ঠিকঠাক করবো, তারপরেই যাব নিচে। ওপরের বিছানা ভালো করে ঝেড়ে তুলে দিয়েছি, ক্যামেরা ফোকাস করছে না, যাই হোক, আর গুছিয়ে দিয়েছি। নিচের বিছানা এরকমই রাখতে বললো, কারণ বলছে নাকি কিছু কিছু জনকে ঘুম পাচ্ছে, তারা ঘুমাবে, তো যে যারা আসবে পরিষ্কার করবে ঘুমাবে, তাই এরকমই থাকছে। আমি এখন যাচ্ছি নিচে। পায়ে এরকম এরকম পায়ে দেখি, থামো, চলে আসে পায়ে দাঁড়াও, এরকম 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 আরো থামো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও।
ওখানে দেখছো ছেড়ে দিচ্ছি। हाँ जी मारो पाए पाए এই তিনটাই কেটে দেবো। নিচে পৌঁছে এখানে দেখলাম যে কাকিমা ওর অলরেডি ওটস অমলেট আর সাথে হচ্ছে যে রাঙা আলু সেদ্ধ অনির জন্য বানিয়ে নিয়েছিল। বোন বলে গিয়েছিল কিভাবে করতে হবে, তো তার জন্য বানিয়ে নিয়েছিল আর ওটা অনিকে প্রথমে খাইয়ে দিলাম। আর এসে যখন দেখলাম তখন হচ্ছে অনি তার দাদুভাইয়ের সাথে খেলা করছে, কীভাবে ফুটবল খেলতে হয় তারই ট্রেনিং একটুখানি অনির দাদুভাই ওকে দিয়ে দিচ্ছিলো। তো ওকে বসে দেখছিলাম আর ওকে ওর মধ্যেই কিন্তু খাইয়ে দিয়েছিলাম। খেলতে খেলতে খাওয়া দাওয়া করলে অনি ঝটপট করেই খাওয়া দাওয়া করে নেয়। এমনিতেও অনি সেরকম খাওয়ার জন্য বায়না করে না যে খাবে না বা এরকম কিছু, খুবই কম করে শরীর ভালো না লাগলে বা কোনো জিনিসের টেস্ট না হলে। তো তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও অনি যেহেতু দাদুভাইয়ের সাথে খেলাধুলা করছিল তাই বসে পড়েছিলাম কাকিমাকে বাকি কাজগুলোতে হেল্প করার জন্য। আমি এদিকে হচ্ছে যে কলার তরকারি হবে বলে এখানে কাঁচকলাটা কেটে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে যে কাকিমা কেটে নিচ্ছিল ইলিশ মাছ। আমাকেই প্রথমে বলেছিল মাছটা কাটার জন্য, তারপর আমি বললাম যে না তুমিই হচ্ছে যে মাছটা কাটো, কারণ সবসময় আমিই কেন হচ্ছে যে মাছ কাটবো, তুমিও তো মাছটা কাটলে তোমারও হচ্ছে যে অভ্যস্ত হবে যে তুমি কিভাবে মাছ কাটবে না কাটবে, মানে এমনি নর্মাল আমাদের মধ্যে খুনসুটি হচ্ছিল। কাকিমা ইলিশ মাছটা কাটতে চায় না, অন্যান্য মাছ কাটতে পারে, তো তার জন্য হচ্ছে আমি বললাম যে তুমিই কাটো। তো এখানে কাকিমা কেটে নিচ্ছিল ইলিশ মাছ, এটা হচ্ছে যে বর্ষার প্রথম ইলিশ। বাবার বাড়িতে তো রয়েছি, তো তার জন্য ভাবলো যে ইলিশটা কেটে নেবে। অলরেডি মাছটা ফ্রিজে ছিল। ইলিশ মাছের ক্ষেত্রে আমি এটা শুনেছি যে মাছ নাকি ফ্রিজে থাকলে টেস্টি হয়, বা কেটে নুন দিয়ে ফ্রিজের মধ্যে রাখলে ওর আর একটুখানি টেস্ট বাড়ে, যত পুরনো হয় টেস্ট বাড়ে। তো মাছটা ছিল, দেখা যাক। অনেক বড় সাইজ একটা মাছ ছিল, মাছের কাটার পিসগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে যে বেশ বড় সাইজের মাছ। আর হ্যাঁ মানে অল্প তেলেতেই হয়ে যাবে, মানে বেশ মাছটা যখন কাটছিল কাকিমা তখনই দেখলাম যে হাতটা খুব মানে চিটচিটে তেল তেলে হয়ে যাচ্ছিলো। মাছ কাটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাছের যে তো আজকে সকাল সকাল বাড়িতে কাটা হলো ইলিশ মাছ, যেটা কাকিমা বলেছিল আমাকে কাটতে, কিন্তু তারপরে কাকিমাই কাটলো। আর ইলিশ বেগুনের ঝোল, যেটা হচ্ছে যে আমার বানানো, কাকিমার বোন সবার বেশ পছন্দ হয়। তো আমি এই রেসিপিটাও আমার নিজের হাতের থেকে অনির বাবার হাতের তৈরি করাই খেতে পছন্দ করি, কারণ আমার থেকেও বেশি টেস্টি রান্নাটা বানায়। তো ওর থেকে বা ওর পছন্দের এরকম ধরনের সিম্পল রান্না ও বাড়িতে ওর জন্যে হয়, সেই হিসাবে আমিও একবার বানিয়েছিলাম। আর সেটা বোন যখন গিয়েছিল আমাদের বাড়িতে তখনই, তাই কাকিমা আমাকে বললো যে ইলিশ মাছ যেহেতু রয়েছে আমিও যেহেতু রয়েছি, তো ইলিশ বেগুনের ওই পাতলা ঝোল তরকারিটাই হচ্ছে যে বানানোর জন্য, তো তার জন্যই সকাল সকাল মাছটা কাটা হয়েছিল। কিন্তু এখন আমি বসতাম রান্নাটা করতে, কিন্তু তারই মধ্যে হচ্ছে যে আমাদের একটা নেমন্তন্ন পড়েছে, জন্মদিনের নেমন্তন্ন। তো কাকিমা বললো যে আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করবো না কেউ বাড়িতে, তো তার জন্য আর বোনও কলেজে যাবে, ভাইও স্কুলে যাবে, তাই হচ্ছে যে আর ইলিশ বেগুনের ঝোলটা বানানো হবে না। কাকিমা নর্মাল সিম্পল বাড়িতে অন্য মাছ রান্না করবে, ওই মাছ কেটে আবার নুন দিয়ে ফ্রিজের মধ্যেই রেখে দেওয়া হবে। তো এখন আর কি করব, রান্না তো নেই, রান্নাতে হেল্প করারও নেই। আর এদিকে অনেক পিছন দিক থেকে বিভৎস রকম চেঁচিয়ে যাচ্ছে, পেয়ারা খাবে পেয়ারা খাবে। এই যে হচ্ছে যে তার মাসিমণির সাথে খেলাতে ব্যস্ত, ছবি আঁকাতে ব্যস্ত, দুজনে খেলেই যাচ্ছে। যত রকম নিত্য নতুন কথা বলা যায়, এখানে যেগুলো শিখছে সেগুলোই করছে। আমরা একটু এখন যাব পুকুরের পাড়ে। আমাদের এখানে একটা পুকুর রয়েছে, যে পুকুরে ছোটোবেলায় আমরা যে স্নান ধান করতাম যেতাম, সেই পুকুর এখন আমরা কেউ যাই না। তো ওই পুকুরের ধারে যাব ভাবছি, আম গাছ আছে, জাম গাছ আছে, তো আগে তো পেড়ে পেড়ে খেতাম। আর কদিন বৃষ্টি হচ্ছে বলে বেরোনোও হয়নি, তো ওই পুকুরের ধারে এখন আমরা সবাই যাব, আমি, বোন, মানে মোনা, আমি ছোটো বোন, অনেকেও নিয়ে যাব, একটুখানি ঘুরে টুরে আসবো। তো তার জন্য এখন আমরা যাচ্ছি পুকুরের পাড়ে। পুকুরে যাচ্ছিলাম, প্রথমে ভাবছিলাম বাড়ির ভেতরের রাস্তা দিয়ে, মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ির শেষ যতক্ষণ হচ্ছে তারপরেই রয়েছে পুকুরটা। তারপরে হঠাৎ মনে হলো যে না, বাইরে দিয়ে রাস্তাটা দিয়ে যাই। আর হচ্ছে যে বাইরে ঠাম্মা বলেছিল, ছোটো ঠাম্মা, যে তাদের বাড়িতে মানে রং করা হয়েছে, তো বাইরের রাস্তা দিয়ে গেলে সেটাও আমি দেখে নেবো। তো এটা ছিল বাড়ির সবথেকে মানে পুরনো বাড়ি। যখন এই যে আমাদের মাটির বাড়িটা ভাঙা হয়েছে,
এখানে একটা বড় মাটির বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যেই সবাই একসাথে থাকতো। তো ওই বাড়ি থেকে যখন সবাই একসাথে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিলো, তার থেকে দুটো পরিবার মেজো কাকু আর ছোটো কাকুদের শিফট হয়ে এখানে একটা বাড়ি হয়েছিল, যেটা আরও আগের বাড়ি। হয়তো এই বাড়িটাও এরকম 85 বছর বা এরকম কিছু একটা সময় হয়ে গিয়েছে। তো এখানে মেজো কাকু আর ছোটো কাকু, মেজো জেঠু আর ছোটো কাকু, এই দুটো ফ্যামিলি থাকে। তো এই বাড়িটার তো কালার হয়েছিল, কালার খারাপ হয়ে গিয়েছিলো, তো এখন নতুনভাবে কালার হয়েছে। আর এখন তো বাড়ির সামনে ছাদে সমস্ত জায়গায় সেট করা হচ্ছে, তো বাড়ির সামনে এটা সেট করা হয়েছে। এ দেখো অনি এসেছে, আর অনির প্রথম উদ্দেশ্য থাকে যে যেখানে গরু ছাগল এগুলো আছে সেগুলোতে গিয়ে মানে সেই তাদের সামনেই দাঁড়িয়ে থাকা। আর এখানে প্রত্যেকটা বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই প্রায় একটা কি দুটো করে গরু রয়েছে। তো গরুকে এখন খড় খেতে দেওয়া হয়েছে। আর এই যে জলের বালতিটাও রাখা হয়েছিল, জল দেওয়ার পর কিছুটা জল, তো অনি এখন জেদ করে বসেছে যে ওই গরুটাকে অনি নিজে হাতে জল খাবে। তো তার জন্য এই ভারী জলের বালতিটা ও নিজে থেকেই তুলতে যাচ্ছিলো, আর আমি ছাড়ানোর চেষ্টা করলে সে কি রেগে যাওয়া আমার ওপর। তো যাই হোক, এখন ও তো জেদ করবেই, তো ওকে তারপরে কোলে নিলাম। প্রথমটা একটুখানি ভালো রাস্তাটায় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম, তারপরে চলে যাচ্ছিলাম আমরা এখন পুকুরের পাড়ে। পুকুরের যে যাওয়ার রাস্তাটা সেটা প্রচণ্ড রকমভাবে ঘাস ভর্তি হয়ে গিয়েছে, আর এটা এখন ব্যাক সাইডের রাস্তা, আগে আমরা মাঠের সাইড দিয়ে যেতাম। তো এই রাস্তাটা পরে পরে বানানো হয়েছিল, কারণ মাঠের সাইডের রাস্তাটা দিয়ে যখন আমরা সবসময় সর্বক্ষণই প্রায় পুকুর ইউজ করতাম, তো যখন এই বর্ষার দিনগুলোতে আসতে এত ভীষণ কাদা হয়ে যেত, মানে হাঁটুর নিচ পর্যন্ত কাদা। তো স্নান করতে মানুষ যাচ্ছে যে ফ্রেশ হয়ে ফিরবে, তার থেকে যখন আবার কাদা মেখে গেল সেখানে গিয়ে তো ধুয়ে পরিষ্কার করে নিল, যখন ফিরতো তখন আবার এত পরিমাণ কাদা হয়ে যেত। তো পরে পরে ওই জন্য এই পেছন সাইডের দিকে খামারটা ছিল, এখানটা উঁচু হয়ে থাকতো সমস্ত কিছু, এই যেমন খড়ের গাদা, কলা গাছ, ফল সবজি এই সমস্ত মানে লাগানো থাকতো। তো এই জায়গাটা ভালো করে একটুখানি পরিষ্কার করে জিনিসগুলোকে সাইড করে মিডিল দিয়ে সরু একটুখানি রাস্তা বের করানো হয়েছিল, আর ইট বিছিয়ে দেওয়া হয়েছিল যাতে এখান দিয়ে পুকুরে যেতে পারে। দেখো পুকুর এখনও পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর রয়েছে, কিন্তু পুকুর আর সেরকমভাবে এখন ব্যবহারই হয় না বলতে গেলে। মানুষ সবাই এখন টিউবকল, সাবমার্সিবল এগুলোই ইউজ করে। তো পুকুর সে কি ভীষণ রোদ, পুকুরের পাড়ে গিয়ে তো পুরো ঝলসেই গেলাম বলতে গেলে, কারণ ভীষণ রকমভাবে রোদ গরম লেগেছিলো। সকালবেলা তো স্নান করে নিয়েছিলাম, কিন্তু পুকুরের পাড় থেকে যখন ফিরলাম আবার পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। তো পুকুরে এখন আর স্নান করি না, আগে তো সাঁতার দিতাম, ঘন্টার পর ঘন্টা পুকুরে কাটিয়ে দিতাম। বড় ঠাম্মা যখন ছিল, মানে আমরা পুকুর এমনভাবে ঘোলাটে জল করে দিতাম পুকুরের জলকে যে সে আর পুকুরের জল থাকতো না, কাদা পাঁক মাঠের জল হয়ে যেত। তো ভীষণ রকমভাবে বকাবকি করতো, তখন খুবই আমরা হচ্ছে যে রেগে যেতাম, পরের দিন পুকুরে স্নান করতে যাব না এরকমভাবে বলতাম, কিন্তু ঠিক পরের দিন গিয়ে আবার সেম করতাম। আর এখন তো সেই পুকুরের রাস্তাটাই আমরা প্রায় ভুলে যাওয়ার মানে পথে হয়ে গিয়েছে আমাদের। পুকুরে আর যাই না, তবে হ্যাঁ ভাই বোনেরা মাঝে মধ্যে এখনও যায়। ওই আমি যখন গিয়েছিলাম 2-3 জন গিয়েছিলো পুকুরে স্নান করছে, আর পুকুর পাড়ে অনেক আম গাছ থাকতো, তখন তো পেড়ে পেড়ে খেতাম। আর বড় ঠাম্মার হাতে ভীষণ রকমভাবে আমরা মুখ শুনতাম যে আমরা সব জিনিসপত্র পেড়ে নিচ্ছি। আমরা ডান পিঠে ওই গাছেও উঠে যেতাম, গাছ থেকে উঠেও জাম টাম পেড়ে নিতাম। তো যেহেতু ছোটো গাছ থাকতো, বড় গাছে ওঠার সাহস থাকতো না, কিন্তু এখন আর সেই দিনও নেই, এখন আর সেরকম আমাদের মধ্যে এনার্জিও নেই, এখন তো গাছে উঠতেও পারবো না। তো পুকুর পাড় থেকে ফিরলাম, বেশিক্ষণ ওয়েট করছিলাম না, কারণ অনেক লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিলো, আর আমাদেরও তো নেমন্তন্ন ছিল, কখন আর যেতাম। তো হচ্ছে যে অনেকে খাওয়ানোর শুরুটা প্রথমে আমি করে দিয়েছিলাম, তারপরে ওর হচ্ছে যে দিদুন ওকে খাওয়ানো শুরু করবে, আমি একটুখানি রেডি হবো, রেডি হয়ে যাব ওখানে হচ্ছে যে নেমন্তন্ন বাড়িতে। এখন হচ্ছে যে ব্যালকনিতে বসে রয়েছি, কারণ ইলেকট্রিসিটির প্রবলেম তো কদিন ধরেই হচ্ছে। তো এখান থেকে একটুখানি হাওয়া দিচ্ছিলো, মানে রোদের ওপরে যেটুকু হাওয়া হয় টুকুটুকু ওইরকম। এখান থেকে এই যে ঠাম্মাদের বাড়িতে নেমন্তন্ন আছে সেটা দেখাই যাচ্ছে, কিন্তু ওইটুকুতেও আমাদের যেতে অস্বস্তি, কারণ প্রচণ্ড রকমভাবে রোদ। এই হচ্ছে যে আমি ব্যালকনিতে রয়েছি, আর এই যে বাড়িটা, এদিকে না, এই যে এই দিকের এই যে বাড়িটা, এই বাড়িটাতে যে রয়েছে হচ্ছে যে নেমন্তন্ন, এখান থেকে এইটুকুই আমরা যেতে পারবো না, মানে অস্বস্তি লাগছে, কারণ ভীষণই রোদ, ভীষণই রোদ। আর এটার জন্য আমাদেরই হয়তো একটুখানি, কারণ চুপচাপ এসে খাচ্ছি যাচ্ছি, শুধু বসে আছি,
পুকুর পাড়েও গিয়েছি, ওখানেও গিয়ে বলছি রোদ, একটুকু যাবো তাতেও বলছি রোদ, মানে এনার্জি নেই, না খেতে দিলেও চলবে, সারাদিন শুধু শুয়ে বসে থাকলেই হবে, একটুখানি জল দিলেই চলবে, মানে ইচ্ছেও করছে না যে কোথায় বেরাই। যাই হোক, আর বেশি বকে লাভ নেই, কারণ হচ্ছে যে ওখানে যাব, কারণ কাকিমা অনেক করে বলে গিয়েছে যে আমরা যেন জলদি যাই কেক কাটার সময় টাতে। তো এখন গিয়ে একটুখানি রেডি হব, কিছুই রেডি হওয়ার নেই, এইরকমই থাকবে, শুধু ওই একটুখানি চুল টুল আঁচড়াবো, একটু হয়তো ইয়ারিংস টিয়ারিংস পরবো, তারপরে ওখানে চলে যাব। চলো, কষ্ট সৃষ্টে চলে গিয়েছি ঠামারাদের বাড়িতে। ওখানে গিয়ে তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। তো এই হচ্ছে কাকিমা, আর এই হচ্ছে সুমি, ওরই ছিল আজকে জন্মদিন। তো কাকিমা প্রথমে মালা ঘুমসি পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদটা করে নিয়েছিল। তারপর হচ্ছে যে কেক কাটার পালা, আর ক্যান্ডেল ব্লো করানোও হয়ে গিয়েছে। আর এখানে সবাই বার্থডে উইশও করে দিয়েছে। এবার কেক কেটেছিল, কেকটা ঠিক মতো কাটতে পারছিল না, তাই কাকিমা হেল্প করে দিয়েছিল। একেবারে ঘরোয়া ছোট্ট করে আয়োজন, শুধু পাড়ার যে খুদে খুদে বাচ্চারা আছে, যেগুলো সুমির খুবই ক্লোজ ফ্রেন্ড বা খেলার সঙ্গী, তো তাদেরকে নিয়েই এই আয়োজনটা করা হয়েছিল। আর এইটা হচ্ছে কাকিমাদের নতুন নতুন বাড়ি হয়েছে, বাড়িতে সবে সবেই মানে কাজ কমপ্লিট করে গৃহপ্রবেশের পুজো করেছে। তো ওই বাড়িতেই এখন হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। এই যে প্রথমে সব খুদে বাচ্চা কাচ্চারা আছে, ওরাই আগে খেতে বসে পড়েছিল, অনির সব মানে সরি সুমির সব সঙ্গী সাথী বন্ধু বান্ধবরা। তারপর সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসেছিলাম, আর দুপুরের লাঞ্চে হয়েছিল ভাত, লেবু, আলু, পটল আর গহনা বড়ি ভাজা, আর একটা সবজি হয়েছিল, আর হয়েছিল চিকেন কষা, আর সাথে ছিল জন্মদিনের পায়েস, মিষ্টি আর চাটনি, যেগুলো ছাড়া জন্মদিনটা অসম্পূর্ণই হয়ে যায়। তো চলে এসেছি জন্মদিনে খাওয়া দাওয়া সেরে হচ্ছে যে বাড়িতে। আর খুবই হেভি লাঞ্চ করা হয়ে গিয়েছে, মানে গরম ছিল তো, তার উপরে একবারে চিকেন কষা রান্না ছিল। আর আমি নর্মালি সচরাচর ওই চাটনি পায়েস এগুলো আমি বিয়েবাড়িতে, সরি কী সব বলছি, মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি মানে খাওয়ার শেষে অ্যাভয়েড করেই যাই, কিন্তু আজ ছিল যেহেতু জন্মদিন, আর জন্মদিনে বাঙালি বাড়িতে পায়েস ছাড়া অসম্পূর্ণ হয়ে যায়। আমি খেতে চাচ্ছিলাম না, জোর করেও আমাকে বললো যে হ্যাঁ নিয়ে নিক, এতটাও জোর করেনি, মানে আমাকে দিয়েছে, এক দুবার বলেছে, তো আমি খেয়ে নিয়েছিলাম। তো একটুখানি হেভি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বাড়ি, এসে চোখে মুখে জল নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে গিয়েছি। আর হচ্ছে যে জন্মদিনের গিফটের কথাটা রইলো, যেহেতু হঠাৎ করে নেমন্তন্ন ছিল, ওই 10টা সাড়ে 10টার দিকেই, মানে আগে বলে গিয়েছে কাকিমা আমাদেরকে 10টা সাড়ে 10টার দিকেই বলেছে। তো তার জন্য আমি গিফটে সেরকম কিছু কিনতে যেতেও পারিনি, আমি আমার সামর্থ্য মতো ওকে একটুখানি টাকা দিয়ে দিয়েছি ওর হাতে, মা ওকে ওর পছন্দ মতো কিছু জিনিস ওর জন্য হচ্ছে যে কিনে দেবে। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের কোটা, সারাদিনের পর্ব বেশ জমিয়ে জাঁকিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখাবে অন্য একটা ভিডিওতে।